অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে বাহিনী জিওসি আরডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আগামী নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। আমরা প্রথমে ঢাকা সেনানিবাসের স্টাফ রোডের মেস এতে নিয়মিত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিওসি আরডক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। মিথ্যা অপবাদকে দূর করতে সত্য প্রতিষ্ঠাই যথেষ্ট বলেও জানান তারা। সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি করছি আমরা সেখানে উল্লেখ করি। মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট, এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করে সেনাবাহিনী। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বাহিনীর নিয়মিত ট্রেনিংয়ে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন, সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র প্রবেশ করছে। এ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানান ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইতিমধ্যে লুট হওয়া ৮১ ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত ২ সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। এদিকে গুমের অভিযোগে গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তাদের সম্পর্কে জানানো হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি বিশেষ আইন। এই ২ আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। সেই সাথে আমি এটাও বলতে চাই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, এবং একই সাথে আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি। সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবেই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানায় সেনা সদর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।